কোডফোর্স প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে কোডফোর্স। কোডফোর্সে আপনি বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম দেওয়া আছে, আপনি সেগুলোকে সলিউশন করতে পারবেন। সো আজকে আমরা কোডফোর্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং একই সাথে আমাদের ফার্স্ট কোডফোর্সের প্রবলেম এর সলিউশন সাবমিট করব। ওকে, সো স্টার্ট করতেছি। আমি গুগলে আসলাম, অর্থাৎ www.google.com আসতে পারেন, অথবা আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আমি এখানে সার্চ করলাম কোডফোর্স। তো ফার্স্টে যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোডফোর্সের ওয়েবসাইট। এটাতে আসলাম। সো আমাকে প্রথমে হচ্ছে এটাতে প্রবলেমের সলিউশন সাবমিট করার জন্য আমাকে কি ক্রিয়েট করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমার এখানে যাবতীয় ইনফরমেশনগুলো ফিল আপ করবো। সো এখানে হ্যান্ডেল দিতে বলতেছে, ইটস মিন আপনার ইউজার নেম, যে নেমে আপনাকে সবাই খুঁজে পাবে বা কোর্স ফোর্সে আপনার একটা ইউনিক আইডেন্টিফায়ার। সো আমি এখানে আমার নেম দিয়ে দিচ্ছি, ইউজার নেম। আপনি যে কোনো নেম দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে এই নামটাই দিতে হবে বা এমন নামই দিতে হবে। সো অনেকে হচ্ছে তাদের নামটা বা তাদের প্রোফাইলটাকে হিডেন রাখার জন্য একটা অ্যানোনিমাস নাম ইউজ করে। সো আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। সো আমার ইউজার নেম এখানে দিয়ে দিলাম, আমার ইমেলটা দিচ্ছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা। সো পাসওয়ার্ডটা আপার কেস লোয়ার কেসের কম্বিনেশন করে দিবেন এবং পারলে সিম্বলও দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ড দিলাম এবং যে পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়েছি একইভাবে সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে। রেজিস্টারে ক্লিক করব। সো ওকে, আমার হচ্ছে কোডফোর্সের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমাকে হচ্ছে এটা কনফার্ম করার জন্য মেবি আমার জিমেলে একটা মেল গেছে, সেই মেলটা একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা মেবি ক্লিক করলে আমার হচ্ছে কোডফোর্সের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। সো জিমেলে চলে যাচ্ছি। সো জিমেলে এসে আমি হচ্ছে কোডফোর্স ইমেল কনফার্মেশন। সো আমি কনফার্মেশন লিঙ্কে ক্লিক করব। ওকে, সো আমার এখানে আপকামিং কন্টেস্টেরও লিঙ্ক দিয়ে আসছে। সো আপনি এখানে বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। ওকে, সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাতে ক্লিক করি প্রোফাইল অপশনে, সো দেখতে পাচ্ছি এটা আমার হচ্ছে প্রোফাইল। সো আপনি সেটিং অপশনে আসে আপনি আপনার প্রোফাইলের যাবতীয় ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারেন। আদার্স যদি কোনো ইনফরমেশন এখানে কোডফোর্সে চায়, সো এখানে দিতে পারেন অ্যাড্রেস আর বিভিন্ন ফিল্ডগুলো আপনি ফিল আপ করতে পারেন। সো আমি হচ্ছে জাস্ট আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে, সাপোজ কান্ট্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। আপনি ডিরেক্ট মেবি প্রবলেম সলভিং স্টার্ট করতে পারেন কোডফোর্সে। ঢাকা দিচ্ছি, সিটিও দিচ্ছি ঢাকা। এগুলো ম্যান্ডেটরি না, জাস্ট শুধু এতটুকু দিয়ে আমি হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করলাম। সরি, এগুলো লাগবে, সরি, অ্যাড্রেস। জাস্ট দিয়ে রাখলাম এটা। সব দিয়ে রাখতেছি এগুলো। ওকে, সো আমি এখান থেকে হোমে আসলাম। হোমে আসার পরে আমি হচ্ছে প্রবলেম সেটে ক্লিক করতে পারি। সো এটা কোথায় কি ইউজ করতে হয় না করতে হয় এটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখিয়ে দিব আমাদের পরবর্তী পার্টে। বাট আজকে আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে তবু বলে রাখতেছি, কন্টেস্ট যে অপশনটা আছে এই কন্টেস্টে মেবি আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো আপকামিং কন্টেস্টগুলোতে। জাস্ট ওয়েট, একটু সময় নিচ্ছে, আই ডোন্ট নো হোয়াই, ইজ দেয়ার এনিথিং রং, মেবি নট। সো আমি এখানে প্রবলেম সেটও ক্লিক দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আপনার এই প্রবলেমগুলো দেখাচ্ছে এই জায়গায় আপনি যদি সলিউশন করতে পারেন
সেক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে এগুলো হচ্ছে কমপ্লেক্স প্রবলেম, ডিরেক্ট হচ্ছে আপনি কমপ্লেক্স প্রবলেমগুলো সমাধান করতে যাবেন না। সো আপনি এটাতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার হচ্ছে 800 থেকে শুরু হচ্ছে আপনার হচ্ছে লো প্রবলেম আর কি, এগুলো হচ্ছে ইজিলি সলভ করতে পারবেন, এগুলো কমপ্লেক্স প্রবলেম না। আর হচ্ছে যেগুলো 800 থেকে উপরে দেখাচ্ছে এগুলো হচ্ছে আস্তে আস্তে কমপ্লেক্স হবে। তো আপনি এই ফিল্টার অপশনে ক্লিক করে ফিল্টার করতে পারেন। সো এখানে আপনার লোতে দেখতে পাচ্ছিলাম আমরা একটা ওয়াটারমেলন প্রজেক্ট, সরি নট এ প্রজেক্ট, ওয়াটারমেলন একটা হচ্ছে প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা সলভ করি তাহলে। এটা দেখতে পাচ্ছি হচ্ছে মেবি এটা সবচেয়ে বেশি সলভ করছে, আমি এই অপশনে দেখতে পাচ্ছি কি সবচেয়ে বেশি কোন প্রবলেমগুলো সলভ করা হয়েছে। ওকে, সো আমি ওয়াটারমেলনে ক্লিক করলাম, এই প্রবলেমটা আমি সলভ করব। সো এটাতে কি বলতেছে একটু পড়ে নিচ্ছি। আহ, ধরেন দুই বন্ধু মিলে হচ্ছে ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। সো একটা হচ্ছে তরমুজ কিনে নিয়ে গেছে বাসায়, এবং বাসায় নিয়ে গিয়ে তারা হচ্ছে তরমুজটা আহ, দ্বিখণ্ডিত বা কতগুলো খণ্ড করবে, আহ, তারা হচ্ছে চাচ্ছে কতগুলো খণ্ডে বিভক্ত করবে। বাট তারা চাচ্ছে যে এগুলো যাতে অবশ্যই জোড় সংখ্যার হয়, অর্থাৎ যখন দ্বিখণ্ডিত করবে সংখ্যাগুলো যাতে জোড় হয়, বিজোড় না হয়, অর্থাৎ ইভেন বলছে, অর্থাৎ তারা হচ্ছে দুইজনে কি জোড় সংখ্যার ভক্ত আর কি ধরেন। সো এরকম বলে রাখছে। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই আপনি কখনোই এই জায়গাটাকে এই কাজটা করবেন না, কপি করে গুগল ট্রান্সলেটে পেস্ট করে আপনি প্রবলেম সলভ করলেন, সেটা হচ্ছে আপনার লাইফের হচ্ছে সবচেয়ে হার্মফুল একটা জিনিস হবে। তো কখনোই হচ্ছে গুগলে কপি পেস্ট করবেন না, ইংলিশ যদি না বুঝে থাকেন একটু একটু করে বুঝে ট্রাই করবেন। দরকার হলে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি হচ্ছে এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে আপনি ট্রান্সলেট করতে পারেন। তো আই হোপ আপনারা সকলেই ইংলিশে এক্সপার্ট, বাট আমার মতো যদি দুর্বল হয়ে থাকেন যে কোনো কোনো ইংলিশের ওয়ার্ডের মিনিংস বুঝতেছেন না, তো সেক্ষেত্রে সাপোজ হচ্ছে কি এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেখবেন এটার মিনিংটা কি। ওকে, সো আর কি বলছে, দ্য বয়েজ আর এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্টার্ট দেয়ার মিল অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্যাটস ওয়াই ইউ শুড হেল্প দেম অ্যান্ড ফাইন্ড আউট ইফ দে ক্যান ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন দ্য ওয়ে দে ওয়ান্ট, অর্থাৎ তারা যেভাবে চাচ্ছে ওয়াটারমেলনটাকে খণ্ড করতে, ফর শিওর ইচ অফ দেম শুড গেট এ পার্ট অফ পজিটিভ ওয়েট। তো অবশ্যই এগুলো কি পজিটিভ ওয়েট হইতে হবে, নেগেটিভ হলে চলবে না, আপনি এই যে মাইনাস মাইনাস করে কোনো ভ্যালু এরকম হবে না। ওকে, সো আর কি বলছে এই জায়গাতে একটা কথা আছে। ওকে, that's why they want to divide the watermelon in such a way that each of the two parts with even number of kilo. So এখানে আমরা যতটুকু ওজন হবে এটা, এই ওজনটা হচ্ছে ইভেন হইতে হবে। at the same time it is not mandatory, এটা হচ্ছে ম্যান্ডেটরি না যে that the part are equal, অবশ্যই ইকুয়াল হইতে হবে এমনটা না। অর্থাৎ ধরেন তাদের পার্টটা হচ্ছে কি 10টা পার্ট হয়েছে, 10টা পার্টের ভিতর কি এরকম হবে না যে 4টা যোগ 4টা হলো 4টা যোগ 6টা এরকম হবে, হইলেও সমস্যা নাই। বাট হচ্ছে আপনার কখনো যাতে কি না হয়, এটা যাতে এই যে নেগেটিভ সরি ওড নাম্বার না হয়, যেমন 7 9 এরকম এগুলো নাম্বার যাতে না হয়। ওকে, সো আমি তাহলে প্রবলেমটা সলিউশন করা স্টার্ট করি তাহলে। বলতেছে এখানে একটা ইনপুট দিয়ে রাখছে, ভয়েডটাকে ইনপুট নিচ্ছে, ইনপুট অপশনে বলে রাখছে দ্য ফার্স্ট ইনপুট লাইন কন্টেন্টস ইন্টিজার নাম্বার, ওয়েটটা দিয়ে রাখছে এটা 100 থেকে 100-এর মধ্যে হবে। দ্য ওয়েট অফ দ্য ওয়াটারমেলন বট বাই দ্য বয়েজ, যেই আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে যে যতটুকু হচ্ছে কি 6 কেজি হচ্ছে ওয়াটারমেলন কিনছেন, তো সেটা হচ্ছে তার ওয়েটটা আপনাকে ইনপুট দিতে হবে। এটা মনে করেন ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। আউটপুটে বলছে প্রিন্ট ইয়েস, ইয়েস প্রিন্ট করো ইফ দ্য বয়েজ ক্যান ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন্টু টু পার্টস, ইচ অফ দ্যাম কি বলছে ইভেন নাম্বার হইতে হবে, অ্যান্ড যদি ইভেন হয় সেক্ষেত্রে হচ্ছে ইয়েস দিয়ে রাখো, আর যদি না হয় তাহলে নো প্রিন্ট করো ইন দ্য অপোজিট কেস। ওকে, মানে জোর হলে ইয়েস, বিজোর হলে নো। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যখন জোর করলাম তখন হচ্ছে সেটা আবার হচ্ছে কি ইভেন হইতে হবে, অর্থাৎ আমি যদি এরকম হয় আমার ধরেন এটা হলো টু, টু কিন্তু জোর সংখ্যা,
বাট এটাকে যদি ভাগ করতে চাই না, তো সেক্ষেত্রে কি হচ্ছে আমার যে 1 + 1, এটা কিন্তু আবার বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বিজোড় হওয়া যাবে না, এটাও কিন্তু জোড়ই হইতে হবে, যেটা বলছি আর কি প্রবলেমে। ওকে, সো তাহলে 2 আমাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু। সো প্রোগ্রামটা স্টার্ট করি, আমি হচ্ছে কোড বক্সটা ওপেন করতেছি। আর আপনি কোডফোর্সে প্রবলেমগুলো কিন্তু একদমই যে বি ক্রাউডের মতো সহজ না, যে আপনি আসলেন আর ধপধপ প্রবলেম সলভ করে স্টার্ট করে দিলেন। এটা অবশ্যই একটু ভালোভাবে পড়তে হবে প্রবলেমগুলোকে। দেন আপনার সবগুলোই নতুন মনে হবে, মানে প্রথম অবস্থায় আপনি নতুন নতুন প্রবলেম সলভ করবেন। সো এটার জন্য যে আপনি একবারে, আমি এরকম ফার্স্ট প্রবলেম যেটা একটু সহজ দিয়ে রাখছে, আমি একবার পড়লাম, পড়ার সাথে সাথে আমার কি সব কিছু বুঝে ফেললাম হয়ে গেল, তা কিন্তু না। এই প্রবলেমগুলো একটু জটিল হয় আর কি। জটিল বলতে সহজ থেকে শুরু হয়, বাট আস্তে আস্তে জটিল হয়। যেটা আমি বললাম যে কি 800 হচ্ছে কি সবচেয়ে আপনার সহজ, তারপর 800 থেকে 900, 1100, 1200, 3200, সেরকম করে করে কমপ্লেক্স প্রবলেমগুলো এখানে আছে। সো ওকে, কোড ব্লকস ওপেন করলাম, আমি একটা নিউ ফাইল নিচ্ছি এবং ওয়াটার মেলন দিয়ে রাখলাম। তো নিচ্ছি আমি হ্যাশ ইনক্লুড stdio is ultimate। সো এখানে আইএনটি ওয়াটারমেলন ডাব্লু নিয়ে রাখলাম, অ্যান্ড স্ক্যানএফ ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব। সো ইনপুটের জন্য %t ইন্টিজার টাইপের যেহেতু ডাব্লু নিয়ে রাখলাম। অ্যান্ড কি করব আমরা, ইফ কন্ডিশন দিচ্ছি যে ওয়াটারমেলন, আমরা কখন জানি জোড় সংখ্যা কখন হয়, জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম কিন্তু আমরা করছিলাম যে ইফ ডাব্লু ইকুয়াল সরি পার্সেন্ট যদি ভাগ করি, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করে যদি আমার কি হয়, সরি রিমাইন্ডার বের করতে চাই, ভাগশেষ বের করতে চাই, তাহলে হচ্ছে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বুঝি কি, সেক্ষেত্রে বুঝি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইভেন, আদারওয়াইজ কি ভড নাম্বার। ওকে, আমরা চেক করে দেখাচ্ছি, আমি একটু প্রিন্ট করে দেখাচ্ছি, আমি প্রবলেমে যাচ্ছি না ডিরেক্ট, আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের আসলে কি আসতেছে। ইভেন্ট আদারওয়াইজ ইজ printf কোড বলে রাখলাম, এন্ড লেটস চেক। সো এখানে দিয়ে রাখলাম হচ্ছে 3, সরি, আমাকে অবশ্যই কি রিটার্ন 0 করতে হবে, রিটার্ন 0 দিয়ে দিলাম। ওকে, সো এবার চেক করি। সো একটু 5 দিয়ে রাখলাম, কোনো কিছু আসলো না কেন, ও সরি, হ্যাঁ একটা ভুল কাজ করছি, কি আমরা হচ্ছে এখানে সরি, এটা হচ্ছে মিস্টেক হবেই আপনার প্রবলেম করতে গেলে। সো ওকে, আমরা হচ্ছে কি মেমোরিতে অ্যালোকেট করি নি ভ্যালুটা, আমি ডিরেক্ট হচ্ছে কি এখানে ডাব্লু দিয়ে রাখছি। এটা হচ্ছে প্রিন্টের সময় যেটা করে রাখি আমরা, অবশ্যই হচ্ছে কি মেমোরিতে অ্যালোকেট করব। ওকে, এবার দেই। সো এখানে 5 দিয়ে রাখলাম, ইয়েস অর্ডার আসতেছে। আমি যদি আবার এটাকে 2 দেই, 2 দিলেও কিন্তু আমার কি আসবে, ইভেন আসতেছে। আমি যদি এটা 10 দেই, তাহলে কি আসবে, ইভেন। তো আমরা এটা জানি আমরা। ওকে, সো এবার যে কাজটা করতে বলছে এখানে, কি বলছে, ইয়েস হেয়ার। সো 8 ইনপুট দিলে ইয়েস আসবে, বাট আমি যেটা বললাম যে 2 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু এই যে 1 + 1 হচ্ছে, আবার 2 ভাগ করলে সেটা। তো আমি এইটাতে বলে দেবো আবার আর একটা কন্ডিশন, তাহলে এন্ড দিয়ে বললাম যে আমার এটা যাতে কি হয়, ভাগশেষ যেটা আসতেছে, অথবা ডিরেক্ট বলতে পারি, আচ্ছা ভাগশেষই বলি, এই ভাগশেষটা যাতে আচ্ছা কি হবে, 2 এর উপরে হবে, তাই না? সো সেক্ষেত্রে এন্ড ইনপুটটা 2 এর উপরে না, সো ওয়েটটা অবশ্যই কি হতে হবে, 2 থেকে উপরে হইতে হবে, 2 অথবা 2 এর নিচে। এবার রান করি, আমি যে 2 দেই,
ওয়ার্ড আসতেছে। ওকে, সো আই থিঙ্ক এবার হচ্ছে আমরা যেটা করব, তাহলে আমাকে যেটা প্রিন্ট করতে বলতেছে, আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আমরা শুধু প্রিন্ট অপশনে গিয়ে বলবো যে আমার এটা কি ইয়েস অর নো। ওকে, যদি কি হয়, এটা হয় ইয়েস, আদারওয়াইজ কি হবে নো। সরি, সো এখানে বলে রাখতেছি দিস নো, নো স্পেলিং অবশ্যই স্পেলিংটা দিয়ে রাখবেন ঠিক মতো, এন ও নো, আপার কেসে ইউজ করছে সব, এবং অবশ্যই স্টেটমেন্ট এগুলো একটা নিউ লাইন দিয়ে রাখবেন প্রিন্ট করার পরে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন্ড। ওকে, সো আই হোপ আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। দেখি আমরা আর্ট প্রিন্ট করে কি হয়। আর্ট, আর্ট ইনপুট দিয়ে ইয়েস। সো আমরা এটা সাবমিট করতে পারি। এটা আমি এক্সপ্লেন যদি আরো করার প্রয়োজন হয় হচ্ছে ক্লাসের সময় এক্সপ্লেন করবো নি, যদি কারো প্রয়োজন হয়, আর না হলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো আমি এখানে সাবমিট দেবো, সাবমিটে ক্লিক করলাম, and okay, what is C, ওকে এটা দিলাম। and so অবশ্যই প্রথম প্রবলেম রিজেক্টেড হলো, সমস্যা নেই, আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব। সো ওকে, অ্যান্টিমি ডাব্লিউ স্ক্যানে, ওকে সাবমিটে ক্লিক করি আমি। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই পাশে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, মেবি ইন্টারনেট কানেকশনের একটু ইস্যু দেখাচ্ছে আমার এখানে। ওয়াও, অ্যাকসেপ্টেড হয়ে গেল আমাদের প্রবলেম, যেটা আমরা সলিউশনটা সাবমিট করলাম। ওকে, সো আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং এনজয় করবেন প্রবলেম সলভিংকে। যত প্রবলেম সলভ করতে পারবেন, এটা দেখেন আপনার মানে এমন অনেক সময় আসবে যেটা হচ্ছে কি একটা প্রবলেম সলভ হয় না, হয় না, হয় না, হয় না, বাট যখন এই অ্যাকসেপ্টেড লেখাটা দেখবেন কি যে খুশি লাগবে, মনে হবে যে জীবনে এরকম হচ্ছে কি খুশি হন না, এরকম খুশি মনে হবে। অর্থাৎ আপনার প্রবলেমটা যদি কি সময় লাগে, যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল তাও সলভ হচ্ছে না, বাট যখন সলভ হয়ে যাবে আপনার লাইফের হচ্ছে কি সবচেয়ে মজা আপনি তখনই পাবেন প্রবলেম সলভিং করে। তো ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। প্রবলেম সলভ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।